গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। কালকে ভোট 20 তারিখ, কালকে সোমবার। আমাদের এখানে ভোট উত্তর 24 পরগনা মোটামুটি কালকেই ভোট সব জায়গায়। তো যাই হোক, ভোট তো দিতে যেতেই হবে, একটা ভোট অনেক মূল্যবান। তো এখন হচ্ছে গিয়ে হাঁটতে গেছিলাম সকালবেলা, হেঁটে এসে দরজা টরজা খুলে দিলাম, ঠিক আছে। আর মনাদের বাড়ি দিয়ে চাও খেয়ে এসেছি। তো এখন সব কাজকর্ম করব, জামা কাপড় কাচবো, ঘর টর ঝাড় দেবো, রান্না বান্না করবো, এই তো কাজ সংসারে। তো চলো দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। গরমে সারাক্ষণ এসি চালিয়ে রাখলে মনে হয় ভালো হয়, কিন্তু সারাক্ষণ এসি চালানো তো সম্ভব না। তো বাইরে তো বেরোতেই হবে। তো হচ্ছে গিয়ে বিছানাটা তুলে নিচ্ছি ওপরে, কারণ এখন ওপরে শুচ্ছি এসির মধ্যে, নিচে তো শোয়া অসম্ভব ব্যাপার। তবুও আমাদের নিচের ঘরগুলো অনেক ঠান্ডা, উপরের ঘর যেহেতু রয়েছে, নিচের ঘর প্রচুর ঠান্ডা, তবুও ওপরে শুই। সকালবেলা আগে লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিই, তা নাহলে এই কই মাছ বিশাল দেখো দেখো দেখো, বাপরে বাপ, এই কই মাছ কাটতে বিশাল ঝামেলা। ওই জন্য লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিই, এটা মরে যাবে, তারপরে হচ্ছে গিয়ে কাটতে সুবিধা হবে। দেখছো দুখানা কই মাছ কত বড় বড়, কাটতে আমার হাত ফাত সব কেটে গেছিল আগের বার। সবাই বলে না, মেয়েদের জীবন হচ্ছে কই মাছের প্রাণের মতো, সেরকমই মেয়েদের জীবন হচ্ছে কই মাছের প্রাণের মতো। কি সবজি নিলে? হ্যাঁ, কত করে বলছে? কত করে বলছে? হ্যাঁ, 10। আর পুঁই শাক কত করে? 510। আর কুমড়ো? 515। বাড়ির পরে সবজিওয়ালা এসেছিলো, তো নিলাম না সবজি বাড়ির থেকে, বাজারেই গেলাম। বাজারে অনেক কারণেই যেতে হবে, সেই জন্য একেবারে বাজার থেকেই সবজিটা আনবো। তো চলো, এখন সবজি নিয়ে তারপরে চলে এসেছি। এই যে শানের প্যান্ট বানাবো, জামাটা অন্য জায়গা থেকে কিনবো, নিভা টেলার্স থেকে। শুধু আজকে প্যান্টটা বানাবো, ওর জন্য অর্ডার দিয়ে গেলাম। হ্যাঁ, জামা আছে, আমাদের জামাও নিতে হবে, কারণ জামা হচ্ছে ইয়ে হয়ে গেছে। জামা কিনে নেবো, হয়েছে তোমার? নাও টাকাটা নাও। বসতে পারবে না, বসতে পারবে না। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে, খেতে ইচ্ছা করছিল ভাত ডাল আর এদিকে আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে। তো এটাকে মাখাবো, মাখিয়ে তারপরে খাবো। বাড়ি এসছি বাজার করে, এখন বেজে গেছে 11টা। তো আজকে সকালের ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, 11টা খেয়েছি। আর শানের আগে খাওয়া হয়ে গেছে। শান হচ্ছে গিয়ে কালকে ছিল তোমার সেই ইসে বানিয়েছিলাম জোয়ারের খিচুড়ি, তো সেটার ছিল, সেটা শান খেয়েছে। খেয়ে ঠে শানের পড়া রয়েছে 1:30টার থেকে, তো শান গেছে স্নান করতে, আর আমি এসে এই ডাল ভাত আর আলু সিদ্ধ খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এবারে হচ্ছে কতগুলো বেদানা, মানে একটা বেদানা ছাড়িয়েছিলাম, তো সেটা অনেকটা বড় ছিল, তো সেই বেদানাটা বসে বসে খাচ্ছি। আর ভাবছি কি রান্না করব, এত বেলা হয়ে গেছে না, ইচ্ছা করছে না এখন আর কই মাছগুলো কেটে রান্না করতে। ভাবছি ওগুলো ফ্রিজে রেখে দিই, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে রান্না করব। আর দেখবে 10টার মধ্যে না রান্না না শেষ করলে ইচ্ছা করে না যে বেলাতে আর রান্না করি, গা হাত পা জ্বলে যায়। কই মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে, এই যে কই মাছগুলো দেখো ফ্রিজটার অবস্থা, এই যে জ্যান্ত কই মাছ এরকমভাবে রেখে দিয়েছি। এখন বেজে গেছে 1টা, রান্না করব না। আজকে রান্না করলাম এই যে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। বাজার এখানে রেখে দিয়েছি, এখনও বাজার ঢালিনি। এখন যাব স্নান করতে, স্নান টান করে এসে তারপরে বাজারের বন্দোবস্ত করতে হবে।
এখানে শসা আছে, সবই 1 কিলো করেই এনেছি যাতে 1 সপ্তাহ চলে যায়। রোজ রোজ বাজারে যেতে ভালো লাগে না। কচুর শাক কাটা, কলমি শাকটা দেখাও। কেটে এনেছি 15 টাকা, 5 টাকা কাটার জন্য, হাত কালো হয়ে যাবে জন্য উনি কেটে নিয়ে এসছে। দেখাও তুমি, তুমি তাহলে কলমি শাকটা দেখাও দেখি। হানি এসে গেছে, হানিলাল দুটো নিয়ে আয় নাকি? হানি হচ্ছে এখানে মেখেছে হচ্ছে আম মাখা। ও হানি এসে তো মাখা ফাঁকাতে ওস্তাদ, পড়াশোনার নাম নেই, এই সমস্ত আম মাখা খাবে। এখন হচ্ছে গিয়ে দুপুরবেলায় গরমের দিনে আম মাখা, কাসুন্দি দিয়ে আর কি কি দিয়েছিস? ধনে পাতা দিয়েছি আর লেবু পাতা, চিনি, লঙ্কা। ও জিভে জল এসে গেল রে হানি। তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলি, হানি হচ্ছে আমার জায়ের মেয়ে, মানে আমার একটা মাত্র দেওর, তার মেয়ে। তো হানি হচ্ছে কি আম মাখা, কোনো কিছু মাখা টক, মানে তেঁতুল বলো যাই হোক, টক জাতীয় জিনিস সমস্ত কিছু ও পছন্দ করে খুব, মানে এত টক খেতে পছন্দ করে, মানে কি বলবো, ওর কাছে টক হচ্ছে প্রিয়। তো যাই হোক, আমি তো টক খেতেই পারি না, আমার দাঁতে একদম সহ্য হয় না। আমার দাঁত টক যেদিন খাবো সেদিন আমার দাঁত পুরো কিটকিট করতে থাকবে, আর আমি অন্য খাবার দাবার কিচ্ছু খেতে পারবো না, এরকম আমার দাঁতের অবস্থা হয়ে যায়। তো যাই হোক, হানির সাথে ওরকম খেয়ে অল্প একটু খেয়েছি আমি আম মাখাটা। তো আম মাখাটা খেয়ে আমি আজকে বাথরুম ক্লিনিংয়ের ভিডিও করছি, তোমাদের কাছে দেখাচ্ছি আমি বাথরুম কিভাবে পরিষ্কার করি। পায়খানাটা পরিষ্কার করছি কিন্তু সেটা আর দেখালাম না পায়খানাটা। তো বাথরুমটা পরিষ্কার করব, অনেক দিন করা হয় না, সেই ঘুরতে গেছি তার আগে করে গেছি, তারপরে এসে আর করিনি। তো পরিষ্কারই ছিল, তখন তো ইউজ করা হয়নি। তো তার জন্য আজকে ভাবছি আজকে সময় আছে, রান্নাবান্না তো সেরকম জোরালো করিনি, তার জন্য ভাবলাম যে আজকে একটু গুছিয়ে বাথরুমটা পরিষ্কার করে নিই। আর এই বাথরুমে ট্রাইপড নিয়ে না ভিডিও করতে বিশাল বিরক্ত লাগে, কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় তাহলে ভালো হয়। তো এখানে সব কিছু ছিল র্যাকে, তো র্যাকের ওপরে রেখে দিচ্ছি, উপরটা মুছে নেব। মানে ওই স্কচব্রাইটের সঙ্গে নিয়ে নিয়েছি তোমার একটুখানি হারপিক দিয়ে একটুখানি ক্লিনিং করে নেব ওই র্যাকগুলোকে। তো আর কাঁচটা ছিল আয়নাটা, তো আয়নাটা হচ্ছে কি একেবারে নোংরা হয়ে গেছিলো, আর আয়নাটা দেখাই যায় না মুখ, আয়নাটা এমন বাজে পরিস্থিতি হয়েছে। তা আমি বললাম যে মুখ টুক দেখা যায় না, তার জন্য আয়নাটা খুলেই রেখে দিই, আর ব্যবহারই করব না। আর আয়নায় জল পড়তে পড়তে আয়নাটা গেছে নষ্ট হয়ে, অনেক দিনের হয়ে গেছে, প্রায় 16-17 বছর হয়ে গেছে আয়নার বয়স। আমি ফেলে দিই, তাহলে আর ব্যবহার করব না, রেখে দিলাম, পরে বাইরে গিয়ে ফেলে দেবো। ওই যে র্যাকগুলো পরিষ্কার হয়ে গেছে, এখানে এবারে সমস্ত কিছু ধুয়ে রেখে দেবো। আর ওই আয়নাটা যেখানে ছিল সেখানে আমি আবার একটুখানি ঘষে নিচ্ছি, কেমন হলুদ আস্তরণ পড়ে গেছে, এই আয়রন জমে জমে। হ্যাঁ, যতই অ্যাকোয়াগার্ড থাকুক না কেন, মানে ফিল্টার করা আছে আমাদের বাথরুমের সে ট্যাঙ্কিতে, তবুও হচ্ছে ফিল্টার করা থাকলেও একটা আয়রনের প্রভাব থাকেই। হ্যাঁ, যতই ফিল্টার করা থাকুক না কেন জলের একটা আয়রনের ভাব থাকে। আর আমাদের এখানে সাদা জামা কাপড় তোমার হলুদ হয়ে যাবে এমন অবস্থা জলের, প্রচুর অবস্থা খারাপ আমাদের এখানে জলের। তো যাই হোক, এবারে দেয়ালগুলোকে হারপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ডলে ডলে ভালো করে ডলবো সব দিকে দেয়ালগুলো, তারপরে ডলার পরে নিচের দিকটা ডলবো। আর আয়রন জমে জমে আর তোমার হলুদ হয়ে গেছে দেয়ালটা, পুরো দেখো হলুদ হয়ে গেছে। তার জন্য আমি কি করলাম বলো তো, বেশি করে হারপিক দিয়ে নিলাম আগে দেয়ালের মধ্যে, হারপিক দিয়ে তারপরে হচ্ছে গিয়ে যেহেতু অনেক দিনের আয়রন, সেই জন্য হচ্ছে গিয়ে ভালো করে হারপিক দিয়ে নিয়েছি অনেকটা, তারপরে হচ্ছে গিয়ে ওই স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলছি, তা নাহলে আয়রনটা উঠবে না, জমে থাকবে। আজকে আবার মাথা ঘষবো, ওর জন্য ভাবলাম কি একেবারে মাথাটা ঘষবো যখন, তখন হচ্ছে কি বাথরুম টাথরুম পায়খানাটা একবারে পরিষ্কার করে নিই।
মাথা যেদিন ঘষি সেদিন আমি পায়খানা বাথরুম পরিষ্কার করার চেষ্টা করি। আবার তাড়াহুড়োর মধ্যে হয়ও না, অনেক সময় মাথা ঘষে বেরিয়ে গেলাম, তারপরে আর পায়খানা বাথরুম পরিষ্কার করা হলো না। তো ভাবলাম আজকে সময় আছে, বললামই তো যে রান্নাবান্নার অতটা চাপ ছিল না আজকে, তার জন্য হচ্ছে গিয়ে একেবারে পায়খানা বাথরুমটা অনেকক্ষণ টাইম ধরে ধরে পরিষ্কার করব। তার জন্য হচ্ছে নেমে পড়েছি বাথরুম ক্লিনিংয়ের একদম ভিডিও নিয়ে। মোটামুটি সব জায়গায় ঘষা হয়ে গেছে, এবারে হচ্ছে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দরজাটা আজকে পরিষ্কার করলাম না, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর এই যে ফুলের স্টিকগুলো আর ফুলের টবগুলো একটু ধুয়ে নিলাম, ওটা নোংরা পড়েছিল, তো ধুয়ে টুয়ে তারপরে স্নান করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। নেক্সট ব্লগে দেখা হবে। বাথরুম ক্লিনিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখনের মতো রাখছি। ওকে, বাই।